রাজ্য সভাপতির নাম ঘোষণার 6 মাস পরে রাজ্য কমিটি গঠন নিয়ে অনুমোদন দিল কেন্দ্রীয় নেতৃত্ব। আর সর্বভারতীয় সভাপতি প্রথম সফরে রাজ্যে এসে রবি ঠাকুরকে শান্তি নোবেল দিলেন। বাংলাকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কতটা গুরুত্ব দেয় এইসব ঘটনা তার প্রমাণ। সামনে রাজ্য বিধানসভা নির্বাচন আর আগামীকাল রবিবার বাজেট। এই বাজেটই হতে পারে রাজ্য বিজেপির এবং কেন্দ্রীয় নেতৃত্বের ভোটের হাতিয়ার। আর তাই দার্জিলিংয়ের চা শিল্প থেকে কলকাতার মেট্রোতে যদি বরাদ্দ হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। যদিও এ রাজ্যের শাসক দল সেই বরাদ্দকে নিশ্চিতভাবে ভোটের আগে দায় ঢাকার চেষ্টা বলেই অভিহিত করবে। এমনিতেই রাজ্যের জিএসটি বকেয়া বিপুল, তার উপর 100 দিনের কাজ আর আবাস যোজনা নিয়ে কেন্দ্র রাজ্য তরজায়, আদতে বঞ্চিত প্রান্তিক মানুষ। এখন নির্মলা সীতারামন যদি ভোটের বছরেও এই রাজ্যকে বঞ্চিত করেন তাহলে সেই সিদ্ধান্ত বিজেপির বিরুদ্ধে তৃণমূলের প্রচারে মিসাইলের মতো কাজ করবে। ফলে নির্মলার বাজেট শুধু অর্থনৈতিক নথি নয়, বরং কেন্দ্রের রাজনৈতিক অভিপ্রায়েরই পরীক্ষা। কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি সদিচ্ছা না বঞ্চনার ক্ষত ঢাকতে ভোটের প্রলেপ, এই প্রশ্নই আজ বড় করে দেখা দিয়েছে। 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট, কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট ঘিরে যে কৌতূহল, তা নিয়ে উন্নয়নের আশা একদমই নয়। আছে বিজেপির রাজনৈতিক কৌশল নিয়ে এক রাশ সন্দেহ। গত কয়েক বছরে কেন্দ্র রাজ্য সম্পর্ক বাংলার ক্ষেত্রে কার্যত সংঘাতের পর্যায়ে। জিএসটি বকেয়া আটকে রাখা, 100 দিনের কাজের টাকা বন্ধ, আবাস যোজনার অর্থ না দেওয়া, এই সব সিদ্ধান্তে কেন্দ্রের মোদী সরকার যে ধারাবাহিকভাবে বাংলাকে আর্থিকভাবে চাপে রেখেছে তা নিয়ে বিতর্ক নেই। সেই একই কেন্দ্র এখন ভোটের মুখে যদি হঠাৎ বাংলার জন্য প্রকল্পের প্রতিশ্রুতি দেয় তবে তার বিশ্বাসযোগ্যতা সংকটে পড়বেই। বিজেপির ডাবল ইঞ্জিন স্লোগান বাংলায় কাজ করেনি। লোকসভা নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার পর বিধানসভা ভোটে ঘুরে দাঁড়াতে বাজেটকে হাতিয়ার করাই এখন বিজেপির শেষ বড় ভরসা। বিহারের ভোটের আগে ওই রাজ্যের জন্য প্রায় 60,000 কোটি টাকার ঘোষণা ছিল, সেই ভোটমুখী রাজনীতিরই উদাহরণ। বাংলার ক্ষেত্রেও একই ছক কষা হলে তা উন্নয়নের নীতি নয়, স্পষ্টতই ভোটের বিনিয়োগ বলেই ধরা পড়বে। সেই নজির দেখিয়ে অনেকেই বলছেন নির্বাচনী রাজ্যগুলির ক্ষেত্রে বাজেট ক্রমশ রাজনৈতিক হাতিয়ারে পরিণত হচ্ছে। যদি উন্নয়নই উদ্দেশ্য হয় তবে তা কি ভোটের সময়সূচি দেখে নির্ধারিত হওয়া উচিত? এই প্রশ্নের স্পষ্ট উত্তর কেন্দ্র এখনো দেয়নি। ভোটের মুখে বাজেট উন্নয়ন নাকি রাজনৈতিক হিসাব? বছরের পর বছর বকেয়া, এখন হঠাৎ দরাজ কেন্দ্র। ঘোষণার বন্যা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন। বাজেট বনাম বঞ্চনা, বিশ্বাসযোগ্যতার সংকট। ভোটমুখী রাজ্যে ফোকাসে নীতি না ভোট কৌশল। বাংলার প্রাপ্য কবে? বাজেটেই কি উত্তর? আরো উদ্বেগের বিষয় হলো রাজ্য সরকারকে পাশ কাটিয়ে যদি কেন্দ্রীয় সংস্থা ও কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে টাকা খরচের পরিকল্পনা হয় তবে তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর সরাসরি আঘাত বলেই মনে করছে রাজনৈতিক মহল। এতে একদিকে যেমন রাজ্যের সাংবিধানিক অধিকার খর্ব হয়, অন্যদিকে তেমনি প্রকল্পের বাস্তব রূপায়ণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। সব মিলিয়ে বিজেপির কাছে নির্মলার বাজেট বাংলার জন্য কোনো সদিচ্ছার প্রকাশ নয়, বরং দীর্ঘদিনের বঞ্চনার ক্ষত ঢাকতে ভোটের আগে দেওয়া রাজনৈতিক প্রলেপ। বাংলার ভোটার সেই ফাঁদে পা দেন কিনা সেটাই এখন দেখার। কলকাতা টিভি।